সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ঘিরে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর দাবি উঠেছে স্থানীয় সরকার, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাড়ি থেকে 1200 বস্তা চাল উদ্ধার করেছে পুলিশ। সেই সাথে আরও দাবি করা হয়, এই অভিযানের সময় উপদেষ্টার বাবা পুলিশকে ঘুষ দেওয়ার চেষ্টা করেন এবং সেই দৃশ্য ভিডিও আকারে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পেজ অ্যাকাউন্টে ছড়িয়ে পড়েছে। 19 সেকেন্ডের সেই ভিডিওতে দেখা যায় এক নারী ধমকের সুরে এক বৃদ্ধকে জিজ্ঞাসা করছেন, এই চাল গরিব মানুষকে দেওয়ার জন্য, আপনার ঘরে রাখার জন্য না। এই কথা শুনে বৃদ্ধ বলে, আমাকে 2-1 মিনিট সময় দেন। সাধারণ ফ্যানের দিন শেষ, আকিস ফ্যানে বাংলাদেশ। এতে সেই নারী বলে, আপনার সাথে এখানে গল্প করতে আসিনি। বৃদ্ধ আবারও কথা বলতে চায়, কিন্তু সেই নারী শুনতে রাজি হয় না। এরই মধ্যে সেখানে পুলিশের ইউনিফর্ম পরা এক যুবক এসে হাজির হয়। ভিডিওটি প্রথম ছড়ায় 2 জুন রাত 10:36 বড় ভাই নামের একটি ফেসবুক পেজ থেকে। ভিডিওর ক্যাপশনে লেখা ছিল, উপদেষ্টা আসিফের বাড়িতে মিলল 1200 বস্তা চাল। তার বাবাকে জবাব দিতে বললে তিনি পুলিশকে ঘুষ দিয়ে ম্যানেজ করার চেষ্টা করেন। ইতোমধ্যে একই ক্যাপশনে ভিডিওটি দৈনিক আমাদের খবর নামে ফেসবুক অ্যাকাউন্ট এবং ভয়েস অফ বাংলাদেশ নামে ফেসবুক পেজ থেকেও পোস্ট করা হয়েছে। তবে ভিডিওর ব্যক্তিটি আদৌ আসিফ মাহমুদের বাবা কিনা, এই প্রশ্নের উত্তর খুঁজতে শুরু হয় অনুসন্ধান। ভিডিওর কিছু দৃশ্যকে রিভার্স ইমেজ সার্চ দিয়ে দেখা যায় ভিডিওটি মূলত এসেছে ডিবিসি নিউজের ইউটিউব চ্যানেল থেকে। সেখানে দেখা যায় একই নারী, একই বৃদ্ধ এবং একই পুলিশ সদস্যকে ঘিরে যে ভিডিওটি ছড়ানো হয়েছে সেটি আসলে চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার একটি ঘটনা। সেই ভিডিওর ক্যাপশনে লেখা, চাঁদপুরে ভিজিএফ এর 16 বস্তা চাল সহ ইউপি মেম্বার আটক। মূলত যে বৃদ্ধকে ভিডিওতে দেখা যাচ্ছিল তিনি আসলে আসিফের বাবা নন, বরং ইউপি সদস্য হুমায়ুন কবিরের আত্মীয়। ভিডিওতে থাকা নারী একজন প্রশাসনিক কর্মকর্তা। ভিডিওটি যে আসিফ মাহমুদকে হেয় করতে ছড়ানো হয়েছে তা উপদেষ্টা নিজেও নিশ্চিত করেছেন। 3 জুন দেওয়া ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেন, প্রথমে চাঁদপুরের একটি ঘটনাকে আমার বাড়ির ঘটনা বলে গুজব ছড়িয়েছে নিষিদ্ধ সংগঠনের বিভিন্ন সাইবার সেল। কোনো প্রকার যাচাই ছাড়াই বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা নিষিদ্ধ সংগঠনে ছড়ানো গুজব সার্কুলেট করে। এরপর নগর ভবন অবরোধকারী জনৈক নেতার কর্মীরা আমার বাবাকে চাল চোর, গম চোর বলে স্লোগান দিচ্ছে। শুধুমাত্র প্রতিহিংসা বশত নিষিদ্ধ সংগঠনের ছড়ানো গুজবের কারণে এখন আমার এবং আমার পরিবারের মানহানি হচ্ছে। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।